আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা পাঠ করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেয়া হবে না, বরং জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে আগামী জাতীয় নির্বাচন। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই এখনো চলমান, যার প্রেক্ষিতে ঘোষণা করা হবে নতুন বাংলাদেশের ইশতেহার। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে কিন্তু আমরা আগামীকাল সেই বিষয়গুলোই উল্লেখ করব, যে তরুণদের নিয়ে আমাদের পরিকল্পনা কি, অর্থনীতি নিয়ে আমাদের পরিকল্পনা কি, এবং দেশের আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসন নিয়ে আমাদের পরিকল্পনা কি, এবং গত এক বছরের আসলে সফলতা ব্যর্থতা এই সব কিছু নিয়েই আমরা আগামীকাল কথা বলবো, এবং আমাদের পার্টির পক্ষ থেকে যে পরিকল্পনা সেই পরিকল্পনা আমরা প্রকাশ করব। নাহিদ ইসলাম আগামী 5 আগস্ট সরকারের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে দাবি জানান জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির। বলেন, জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে আগামী জাতীয় নির্বাচন ও সংসদ গঠন। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে, এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। এছাড়া জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী বা জুলাইয়ের নাম বিক্রি করে কেউ অপকর্ম করলে ব্যবস্থা গ্রহণের কথাও জানান নাহিদ ইসলাম। সর্বোপরি বাংলাদেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এর বিলোপ ঘটাতে হবে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশের মানুষের চাওয়া পাওয়া ও আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশের ইশতেহার সাজানো হয়েছে বলে জানিয়েছেন এনসিপি নেতারা। শনিবার রাতে দেয়া এক ভিডিও বার্তায় তারা এসব কথা জানান। আগামীকাল 3রা আগস্ট, আমরা 3রা আগস্ট আবারও শহীদ মিনারে জড়ো হচ্ছি। আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি। আমাদের কাছে জুলাই কোনো সমাপ্তি ছিল না, জুলাই ছিল শুরু, একটি সম্ভাবনার শুরু, আকাঙ্ক্ষার শুরু। এই এক বছর হয়তো আমাদের অনেক অপ্রাপ্তি রয়েছে, অনেক হতাশা রয়েছে, কিন্তু আমরা মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমাদের ভিতরে সেই স্বপ্নের বীজ এখনো থাকে, আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমাদের গত এক বছরের অভিজ্ঞতা, এক বছরের সীমাবদ্ধতা সবকিছু মিলিয়ে আমরা সামনের দিনের পথ চলতে চাই। আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমাদের যে অভিজ্ঞতা, মানুষের যে আকাঙ্ক্ষা, আমরা সবকিছু মিলিয়ে আগামীর যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করতে চাই। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের পক্ষ থেকে আমাদের আগামীর বাংলাদেশ, আগামীর রাষ্ট্রকল্পটি আমরা ঘোষণা করতে চাই। যেই তরুণ প্রজন্ম, এই বাংলাদেশের মানুষ কিরকম বাংলাদেশ দেখতে চায়, আমাদের বাংলাদেশটা কিরকম হবে, আমরা যেই নাগরিক মর্যাদার বাংলাদেশের কথা বলি, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলি, যেই দায় ও দরদের রাজনীতির কথা বলি, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে বাংলাদেশের যেই সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যা সমাধানের উপকল্পটি কি হবে, আমরা সেই রাজনীতির উপকল্পটি, আমাদের ভবিষ্যৎ কর্মসূচিটি আমরা প্রকাশ করতে চাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রোববার রাজধানীতে একাধিক রাজনৈতিক সমাবেশ ও অনুষ্ঠানকে কেন্দ্র করে যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। রোববার এইচএসসি ও সমমান এবং বিসিএস পরীক্ষা থাকায় পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে পরীক্ষার্থীদের রওনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, রোববার জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই জাগরণ অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশ চলাকালীন সময়ে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করেছে ডিএমপি।
জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে, আদালতের অনুমতি সাপেক্ষে পুরো সাক্ষ্য গ্রহণ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এর আগে গত 10 জুলাই মানবতাবিরোধী হত্যা মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ মামলার 2 আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের অপরাধ স্বীকার করে মামলার রাজসাক্ষী হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বিচার নিশ্চিত না করে নির্বাচন বা ক্ষমতা হস্তান্তর করতে পারে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার জুলাই ওয়ারিয়ার্স আয়োজিত আলোচনায় তিনি কথা বলেন। যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, সংস্কার করা না হলে তার মাধ্যমে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলারা ঝুলিয়ে রেখেছে। অনুষ্ঠানে বক্তারা একটি পক্ষ রাষ্ট্রের কোনো সংস্কার না করেই ক্ষমতা হস্তান্তরে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন। বলেন, শেখ হাসিনার বিচার না করে শুধু সরকার পরিবর্তন করলেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। একজন যে তাকে যদি বিচার করতে না পারে, তাহলে এদেশের নির্বাচন হওয়া বা অন্য কোনো সরকার আসা, তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেয়া এই অন্তর্বর্তীকালীন সরকার তা করতে পারে। আমরা কোনো মতে আমরা একমত হব না। এই 1 বছরেও বিভিন্ন ব্যবসায়ী নামক বাটপার, রাজনীতিবিদ নামক চোর, এমন অনেকে নামে বেনামে হাজার কোটি টাকা লুটপাট করেছে। যাদেরকে মনে করবেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা দিয়ে হোক, এজেন্সি দিয়ে হোক, আপনারা তদন্ত করান। এই তদন্তে যেই সম্পৃক্ত থাকবে, ইভেন সেটা যদি সমন্বয়ক নামেরও কেউ হয়, তাদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসুন। আগামী মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শনিবার একথা জানানো হয়েছে। গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। এর আগে এক র্যালি শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, জুলাই ঘোষণাপত্র কবে ঘোষণা করা হবে তা শনিবারের মধ্যে জানানো হবে। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক র্যালির আয়োজন করে। র্যালিটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাড়াও মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন। এ সময় মাহফুজ আলম বলেন, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে আর কোনো দিন যেন স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে না হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ যেই লড়াই আমরা করেছিলাম মানবাধিকারের জন্য, মানুষের মানবিক মর্যাদার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, সেই অধিকারের লড়াই আবার বারবার আমাদের 20 বছর পর পর এই দেশে লড়াই করতে হয়। আমরা মনে করি এই সাইকেল বন্ধ করে ফেলা উচিত। আমাদেরকে এই এতগুলো মানুষ মরে যাওয়ার পরে আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত, যেই ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে না, কোনো একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না। নতুন নতুন তত্ত্ব ও আইডিয়া দিয়ে সংসদীয় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হচ্ছে। সংস্কার যদি করতে হয় সংসদীয় গণতন্ত্রে সেটা নির্বাচিত সংসদ করতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সংবিধান পরিবর্তন নির্বাচিত সরকার ছাড়া পৃথিবীর কোথাও কেউ কখনো করেনি বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। শনিবার সকালে রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর নীলক্ষেতে সাবেক মন্ত্রী বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে যারা করতে চায় তাদের গণতন্ত্র ও নির্বাচন বাধাগ্রস্ত করাই উদ্দেশ্য। নতুন নতুন ধারণা এনে আমাদের সংসদীয় গণতন্ত্রকে আপনি ভুল পথে নিয়ে গিয়ে সংসদীয় গণতন্ত্রের যে কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এটাকে অন্যদিকে নিয়ে গিয়ে
সেটা করা মোটেই ঠিক হবে না। স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নাই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। এদিকে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জুলাই অভ্যুত্থানে শহীদদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির 2 সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন ও হাফিজউদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর কোথাও অনির্বাচিত সদস্যরা সংবিধান পরিবর্তন করতে পারেন না। সংস্কার প্রস্তাবে যে এতদিন মিটিং হচ্ছে, কি মিটিং হচ্ছে? দেখা যায় যে অধিকাংশই এটা চায়, ওইটা চায়, সব বোঝাচ্ছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি, সেটাকে তারা ছুড়ে ফেলে দিতে চায়। দিন শেষে আপনাকে যদি ঐক্যের মধ্যে ফাটল ধরান, স্বৈরাচার কিন্তু বসে নাই। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন তারা কামিয়াবি হবেন না। ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি নেতারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অপারেশনে নেতৃত্ব দেওয়া বিশেষজ্ঞ সার্জন ডক্টর জাহাঙ্গীর কবির। তিনি জানান, জামাতের আমির শারীরিকভাবে সুস্থ হলেও আগামী বেশ কয়েক ঘণ্টা তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। আগামী 3 দিনের মধ্যে ডক্টর শফিকুর রহমানকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডক্টর শফিকুর রহমানের 2টি ধমনীতে মোট 4টি বাইপাস করা হয়েছে। চিকিৎসকরা জানান, জামাত আমিরের দেশে চিকিৎসা গ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশের অভ্যন্তরে উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব। প্রবাসীদের নিরাপত্তা সহ বিশেষ সুবিধা দিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি সরকারের সাথে চুক্তি করতে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, প্রবাসীদের উচ্চতর দক্ষতা বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার। এই সময় গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদান তুলে ধরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, প্রবাসীদের সেবা ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে সরকার। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ইসলাম ও স্বাধীনতার দুশ্মনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। এছাড়া আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব নয় বলেন তিনি। শনিবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার আয়োজনে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে গণহত্যার বিচার, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজুয়ার সৃষ্টি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যামেরায় জুলাই বিপ্লব এই শিরোনামে চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিনব্যাপী চিত্র প্রদর্শনী। শনিবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। প্রদর্শনীতে ঢাকা থেকে 60 এবং চট্টগ্রামের 40টি সহ জুলাই বিপ্লবের শতাধিক ছবি স্থান পায়। এতে অংশগ্রহণকারী ফটো সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী ঘুরে দেখেন। পরে প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহমেদ সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, এসব ছবি আগামী প্রজন্মের জন্য জুলাই বিপ্লবের ইতিহাস হয়ে থাকবে। ছবির কথা বলে একটা ছবি কিন্তু প্রমাণ করে দেয় যে তখন কি হয়েছিল, স্বৈরাচার যাওয়ার সময়, স্বৈরাচার পতনের সময় বাংলাদেশে কি হয়েছিল, এই ছবিগুলি তারা প্রমাণ করে। আশা করি সবারই ভালো লাগবে এবং একটা ডকুমেন্ট থাকবে যে স্বৈরাচার যাওয়ার সময় বাংলাদেশ কি করে গেছে ওরা, এই সমস্ত থাকবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে 20% শুল্ক নিয়ে এখনই আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই, এমন তথ্য জানিয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, শুল্ক আরও কমাতে এখনও কিছু দেশ আলোচনা চলমান রেখেছে। শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান,
ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় থাকা দেশগুলো শুল্ক কমাতে সক্ষম হলে বাংলাদেশ রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন বাস্তবতায় বিজিএমইএ সভাপতি বাংলাদেশের সরকারকেও শুল্ক আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বলেন, রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে আলোচনার পাশাপাশি পোশাক শিল্পের প্রণোদনা সহায়তা অব্যাহত রাখতে হবে। এদিকে মার্কিন শুল্ক কমাতে বড় ভূমিকা রাখায় অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি। এটা বায়াররাই বহন করবেন, এটাই আমাদের এই 20% নিয়ে অবশ্যই আমাদের স্বস্তির বিষয় আছে। তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ বিশেষ করে ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। এখানে বলতে চাই যে এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই, কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট করে বলা আছে কিছু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনও চলমান আছে। প্রবাসের খবর। কুয়েতে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি কুয়েট প্রতিনিধি আলামিন সরকার জানান, কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে বাংলাদেশ কমিউনিটি কুয়েত আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি মোরাদুল হক চৌধুরী। সঞ্চালনা করেন বাংলাদেশ কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক। উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সহ সভাপতি নাসির উদ্দিন হাওলাদার, উপদেষ্টা আলিম উদ্দিন, সহ সভাপতি বেলাল উদ্দিন সহ অন্যরা। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দ্রুত পুনর্বাসনের আহ্বান জানান বক্তারা। রিয়াদস্থ ঢাকা দোহার নবাবগঞ্জ প্রবাসী সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁদ জানান, শিফা সানাইয়া এলাকায় সোসাইটির উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইউরোপ বাংলাদেশ জামাতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম। সাইফুল ইসলামের সঞ্চালনায় ও শফিউদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছাত্র শিবিরের ঢাকা জেলা দক্ষিণের সাবেক সভাপতি মামুনুর রহমান। সৌদি আরবে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি ট্রাভেল এজেন্সির সংখ্যা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হচ্ছে বাংলাদেশি প্রবাসীদের। জেদ্দায় প্রবাসীদের সুলভ মূল্যে টিকিটের নিশ্চয়তা নিয়ে বাওয়াদি বাংলাদেশি অধ্যুষিত এলাকায় হোলসেল মার্কেটের পাশে যাত্রা শুরু করেছে ইউসুফিয়া ট্যুর ট্রাভেলসের দ্বিতীয় শাখা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউসুফিয়া ট্যুর ট্রাভেলসের কর্ণধার আবু ইউসুফ। এই সময় আরও উপস্থিত ছিলেন সৌদি নাগরিক আব্দুল আজিজ, শরীফুল ইসলাম পাটোয়ারি, ব্যবসায়ী আমিনুল ইসলাম, ইব্রাহিম খলিল সহ অন্যরা। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।